الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تستوي كما يستوي الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن رواه المسقط. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আম্মা বা'দ। পবিত্র রবিউল সানির প্রথম খুতবা ও নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমার স্নেহভাজন কচি ও কাসারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, যিনি একজন মুসলমান দাবিদার হিসাবে ইমানে মৌলিক দায়িত্ব জুমার নামাজ আদায় করা, আমাদের দুনিয়ার সকল কর্মকে বর্জন করে আসার তৌফিক দিয়েছেন। সকলের আগেই
আমরা আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার যে আল্লাহ পাক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য প্রাণ খুলে গভীরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে যে যেখানে আছেন বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম রহমত কালাম মহিমা ও শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আপডেটের নিউজ হচ্ছে মৃত্যু ও কবর আযাব। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে মৃত্যু এবং কবর আযাবের গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তবে দুঃখজনক হলো সত্য, মৃত্যু বিশ্বাস করে এমন অনেক মানুষ আছে। মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যু যে অনিবার্য অবসম্ভাবী অবশ্যই হবেই, এটা মনে প্রাণে অনেকে বিশ্বাস করে না। কবর আযাব যে আছে এটা অনেকে মানে যে হ্যাঁ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল এটা মানে না। আর নাস্তিক, মুরতাদ, মুনাফিক, কাফের এরা তো কবর আযাব বিশ্বাসই করে না, যে কবরে আযাব হবে না। মানুষ তৈরি হয়েছে মাটির থেকে, মাটির ভিতরে মানুষকে রেখে আসা হবে, এমনি এমনি মানুষ মাটির সঙ্গে মিশিয়ে যাবে, হিসাব আবার কিসের, এটাই মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে কি বলেন? পৃথিবীর সব কথাগুলো মিথ্যা প্রতিপূর্ণ হতে পারে, কিন্তু মহাগ্রন্থ কোরআনে কারিমের কথা মিথ্যা হবে না। একটি অক্ষর, একটি জের জবর পর্যন্ত ওলটপালট করার ক্ষমতা তামাম পৃথিবীর কারো নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহি ওয়াদাল হক, আমি যে ওয়াদা করেছি এটা সত্য। এটা মানুষের মতন ওয়াদা না, সামনে দাঁড়াইয়ে ওয়াদা করলাম, পিছন ফেললাম, ওয়াদা ভঙ্গ করলাম, এরকম না। আল্লাহর ওয়াদা সত্য। মৃত্যু, ইন্তেকাল, স্থান পরিবর্তন করা, একটা জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া, মাঝখানে একটি পর্দা, এর নাম মৃত্যু। এই জগতে এটা হলো আলমে দুনিয়া, আর ওটা হলো আলমে বরজখ, সেখানে চলে যাবে ইন্তেকাল করে। দুনিয়ার সমস্ত সুখ সম্পদ, আরাম আয়েশ, আশা আকাঙ্ক্ষা, লোভ মোহ, কাম ক্রোধকে একমাত্র বিসর্জন দিতে পারে, বরবাদ করে দিতে পারে। সেই জিনিসটার নাম কি? সবাই জোরে বলেন, কি নাম? মৃত্যু। ভয় করে না, জোরে বলেন মৃত্যু। সেই নামটা কি? মৃত্যু। আপনি যত আশাই করেন, যতই লোভ মোহ শখ কিছু দুনিয়ার আরামায় নাস্তা বোধ করে যাবে, সামান্য রুহ উড়ে যাবে, আর কোনো আশা থাকবে না, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা মানুষকে স্মরণ করাই দিয়েছেন। কোরআনে কারীম সরাসরি আলোচনা করে কোরআন থেকে সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
তুরজাউন। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছুর মৃত্যুর আশ্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ নিয়ে যারা পৃথিবীতে এসেছে, যাদের ভিতরে আল্লাহ রূহ সৃষ্টি করে দিয়েছেন, সব মৃত্যুবরণ করবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাই দুই চোখে এবং কোরআন সুন্নাহর আলোকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু বিলীন হয়ে যাবে। বিলীন হবে না শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ। কে বিলীন হবে না? আল্লাহ। আল্লাহর মৃত্যু হবে না, আল্লাহ বিলীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় তিনটে সূরার মধ্যে বলেছেন। আমি যে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তারা আমার কাছেই ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত করতে হবে, আমার নিকটে তাকে হাজির হতে হবে। সূরাতুল আনকাবুতে বললাম। সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে এবং অবশ্যই তোমাদের দিন, কিয়ামতের দিন, তাদের প্রতিদান তাদেরকে দেওয়া হবে। এই জগতে যারা কর্ম করবে ভালো মন্দ, তার প্রতিদান কিয়ামতে তাদের দেওয়া হবে মৃত্যুর পরে, দুনিয়ার থেকে না। সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। 2, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে এবং আসমানের উপরে যত প্রাণী আছে, জমিনের নিচে যত প্রাণী আছে, মধ্যবর্তী স্থানে যত প্রাণী আছে, সকল কি হবে? মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর আস্বাদ তাকে গ্রহণ করতে হবে। আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে থাকি। এ হায়াত আর মৌতের মাঝখানে তোমাদের পরীক্ষা চলছে এবং আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। হায়াত আর মৌতের মাঝখানে আল্লাহ পাক পরীক্ষা করছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত, তিনি হলেন আল্লাহ, তিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। মৃত্যু এই পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারবে না, কেউ মৃত্যু দিতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক বলতেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, আবার আমি হায়াতও সৃষ্টি করেছি, আর হায়াত আর মৌতের মাঝখানে তোমাদের একটা লং সময় দিয়েছি। আহসানু আমালা, তোমাদের আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কে ভালো? চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা চলছে হায়াত আর মৌতের মাঝখানে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা হলো ভবঘিরে। ওরা ওই সমস্ত চিন্তা করে না যে আমার সূর্য উদয় হয়েছে, অস্ত যাবে, এর ভিতরে আমার কি করতে হবে, আমার কাজগুলো যদি সম্পূর্ণ দায়িত্ব না পালন করি তাহলে আমার
জবাবদিহিতা করতে হবে। তাহলে আল্লাহ 3 জায়গায় স্পষ্ট করে বলে দিলেন মৃত্যুর কথা, নির্ভেজাল, নিঃসন্দেহে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক চেষ্টা করে না? কথা বলেন। প্রথম পেশার মতন বসে থাকবেন, ওটা হা বলবেন না বলবেন। আল্লাহর কোরআন হলো এটা এমন একটা বিধান যার একটি কথাও মিথ্যা হবে না, এমন একটা সত্য গ্রন্থ। সুতরাং এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেকে চেষ্টা করে না। কারো ক্যান্সার হয়, কারো ডায়াবেটিস হয়, কারো হার্টের সমস্যা হয়, কেউ অ্যাক্সিডেন্ট করে, কারোর মারাত্মক রোগান্ত হয়, কেউ পঙ্গু হয়ে যায়, তবু বাঁচার জন্য চেষ্টা করে। যদি গ্রাম্য চিকিৎসায় না হয়, প্রপারে যদি না হয়, বিদেশে যদি না হয়, ভ্যালোর বিভিন্ন জায়গায় চেষ্টা করে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কি করে বাঁচা যায়? বাঁচতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, তোমাদের অবশ্যই তোমাদের কাছে মৃত্যু মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এবং অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে দৃশ্য এবং অদৃশ্যর পরিজ্ঞতা আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আর তোমরা যেই কাজ করেছো সে সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জানাইয়ে দিবেন। সুবহানাল্লাহ কান। এই জন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মৃত্যুর 40 দিন আগে গাছের পাতা ঝরে যায়, আসমান থেকে মৃত্যুর ফয়সালা হয়ে যায়। জমিনে মানুষ ভব ঘুরে বেড়ায়, বুঝতে পারে না। সামান্য যদি একটু অসুবিধা হয়, বাঁচার জন্য বহু চেষ্টা করে। কোথায় গেলে বাঁচবো, কোন কার কাছে গেলে, কোন ডাক্তারের কাছে গেলে, কোন কবিরাজের কাছে গেলে বাঁচবো, কোন দেশে গেলে চিকিৎসাটা ভালো হবে, বাঁচার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন না, যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, মুলাকীকুম, এবং আলিঙ্গন করবে মৃত্যু তোমাদের। এখন মনে করেন এই মৃত্যুর ভয়ে আপনি এমন একটি সুরকির দুর্গা তৈরি করলেন যার কোনো ছিদ্র নাই, নিচ্ছিদ্র, সেখানেই যদি আপনাকে রাখা হয় সেখানে মৃত্যু পৌঁছায় যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল আইয়ুদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অবশ্যই মৃত্যু তোমাদের যেখানেই থাকো না কেন, যেখানে পালায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সুরকির দুর্গার মধ্যে যদি থাকো, সেখান দিয়ে মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে। আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন দাঁড়িয়ে আছেন। এমন সময় লোকের মৃত্যুর সময় আর বেশি বাকি নাই। আজরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে এসে তার দিকে তাকালে এমন কায়দায়, তখন লোকটা জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর যিনি এখানে এসে উপস্থিত হলেন, আমার দিকে তো খুব ভয়ঙ্কর মেজাজে তাকালেন, উনিকে
বললো উনি আজরাইল, বলে সর্বনাশ করেছে, তাহলে তো আমার জান কবজ করবে। আপনি আমার এইখান থেকে, এই দেশ থেকেও অন্য একটা দেশে প্রেরণ করুন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, রাজ্য দিয়েছিলেন, জেনের বাদশাহী দিয়েছিলেন। হাওয়াকে হুকুম করে দিল, যাও এখান থেকে, মনে করেন বাংলাদেশ থেকে নিয়ে ওর আমেরিকায় পৌঁছায় দাও। তাকে আমেরিকায় পৌঁছাই দিল, অস্ট্রেলিয়ায় পৌঁছাই দিল, জার্মানে পৌঁছাই দিল, সিঙ্গাপুর পৌঁছাই দিল, যেখানে দেখ না কেন মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আজরাইল ওখানে যেতে পারে না, সেখানে যে নির্ধারিত সময় যা যা আকাল্লাযীনা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। ঘড়ির কাঁটায় কাঁটায় হয়ে গেলে আর রক্ষা হবে না, কেউ তা রেহাই পাবে, আরো জোরে পাবে না। জোরে বলতে পারে না, ভয় পায় আল্লাহর কথা, ইমানের দুর্বলতার কারণে বলতে পারে না অনেক সময়। এখন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম চারজনকে বাদশাহী দিয়েছেন আল্লাহ পাক, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একজন। তিনি বাইতুল মুকাদ্দাস তিনি সংস্কার করাচ্ছেন, মেরামত করাচ্ছেন, জেন দিয়ে কাজ করাচ্ছেন, সব কিছু কমপ্লিট করবে, বেশি আর বাকি নেই কাজের, অল্প কয়েকদিন বাকি আছে। আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে, বলছে আল্লাহর পয়গম্বর আপনার সালাম দিয়ে বলছে আপনার জান কবজ করার জন্য এসেছি। বলছে সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমি তো জেন দ্বারাই কাজ করাচ্ছি বাইতুল মুকাদ্দাসের, তা আমার একটু সময় দেওয়া হোক। তো বলছে না, আর কোনো সময় দেওয়ার কোনো অবকাশ নাই, আপনার নির্ধারিত সময় হয়েই গেছে। তো উনি দাঁড়াই আছেন লাঠির উপরে ভর দিয়ে, পাছাই দিয়ে ভর দিয়ে, অনেক সময় দাঁড়ায় না মানুষ। তো বলছে আজরাইল, ভাই আজরাইল আমার তো বসার সময় দাও, আমি দাঁড়াই আছি, তো বসতে জন্য। বলছে না, তাও হবে না, বসার সময়ও দেবে না। দাঁড়ানো অবস্থায় তার জান কবজ করা হলো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় থাকলেন, ওইভাবে মৃত্যু অবস্থায় তিনি মৃত্যু হয়ে গেছেন। জেনেরা ভয়তে ভয়তে কাজ করা শুরু করেছে, কাজ আর শেষ করে না, কারণ জানে যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, সুতরাং উনি তো মারাই গেছেন, জান কবজ করে নিয়েছে। জেনেরা দেখলো, তাই তো উনি ওখান থেকে নড়ে না কেন, কারণটা কি? বেশ অনেক দিন হয়ে গেল, লাঠিটা যখন উইকোকে যখন খেয়ে ফেলেছে, জেনেরা ভয়তে ভয়তে কাজ করে। ওরা নবীর কাছে এসে প্রশ্ন করতে পারবে না, জিজ্ঞাসা করতে পারবে না কি অবস্থা, কি বৃত্তান্ত আছে। লাঠিটা যখন উইকোকায় খেয়ে ফেলেছে, তখন উনি ওই লাঠি যখন ভেঙে পড়ে গেছে, তখন উনি পড়ে গেল জমিনে। তখন জেনেরা বুঝতে পারলো যে উনি মারা গেছে, এর আগে বুঝতে পারিনি। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন। হযরত মূসা আলাইহিস সালাম জলিল কদর একজন নবী ছিলেন, অত্যন্ত জলিল কদর মেজাজের, এবং তিনি অত্যন্ত আল্লাহর প্রিয় একজন পয়গম্বর। কত 3 20? আচ্ছা, ঠিক আছে। তো আজরাইল আলাইহিস সালাম যখন আসলো মালাকুল মউত, তখন বলছে আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে আসছি, সালাম দিয়ে বলছে জান কবজ করার জন্য। এমন একটা থাপ্পড় মেরেছে, চোখটা নষ্ট হয়ে গেছে। তো উনি বললো যে এইরকম আল্লাহর আমি বহু জান কবজ করেছি, কিন্তু এইরকম আল্লাহর বান্দা তো দেখি নাই। আল্লাহর কাছে ফিরে দিয়ে বলছে আল্লাহ তুমি এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছো জান কবজের জন্য, আমার চোখ নষ্ট করে দিয়েছে। বলছে যাও, আল্লাহ তাআলার কুদরতের হাতে চোখ ঠিক করে দিলেন। কুদরতের আল্লাহর হাত, আল্লাহ বলেন কুল হওয়াও, হয়ে যায়। তো বললো তুমি কি মৃত্যু স্বীকার করো না, তুমি কি মৃত্যুবরণ করবা না? তো বলতো মৃত্যুবরণ যদি নাই করে, তাহলে আজরাইলকে বললেন যে একটা বলদের পিঠির উপরে হাত রাখতে বলবেন, সেই বলদ তার
পিঠে হাত থাকবে, তার হাতের মধ্যে যতগুলো লোম থাকবে তত বছর পর্যন্ত হায়াত তার দারাজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আদর আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যদি মৃত্যু বরণ না করতে চান, যদি দুনিয়ায় থাকতে চান, তাহলে একটা বলদের পিঠির উপরে হাত রাখেন। বলতে রাখলে কি হবে? বলে যতগুলো লোম আছে ততগুলো বছর পর্যন্ত আপনার আয়ুকে বৃদ্ধি করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? বললে এরপরে আপনার মৃত্যু হবে। মৃত্যু অবসম্ভবী। বলে লক্ষ বছর বেঁচে আমার লাভ কি? মৃত্যুই যদি বরণ করতে হয় আর মৃত্যুর আশ্বাস যদি গ্রহণ করতে হয়, তাহলে আবার এখন তুমি জান কবাজ করে নাও। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে না, আল্লাহর পয়গম্বররা পায় নাই। এইবার একটা দৃষ্টান্ত বের করি। ভারত এবং বাংলার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি লর্ড, একজন খুব শক্তিশালী বাদশাহ এবং সম্ভ্রান্ত সাম্রাজ্যের মালিক। তার মৃত্যুর সময় এসেছে 24 ঘন্টা আগে, তার জবান বন্ধ হয়ে গেছে। এইবার সবাই মনে করলো মন্ত্রী সভার যে ওনার কাছ তো অনেক কিছু জানার আছে, হিসাব কিতাব নেওয়ার আছে, কোথায় কি আছে এটা তো আমাদেরকে জানার দরকার। জবান খোলা না থাকলে তো হবে না। তাহলে তা তো ঠিকই। একজন মানুষ যদি ব্যবসায়িক থাকে, সাধারণত দৃষ্টান্ততে বলি আকিস মিয়া যদি আমেরিকায় মারা গেছে, 3 দিন গোপন রাখলো। গোপন রেখে বাংলাদেশে যত অফিস আদালত ছিল সব কিছু হিসাব কিতাব করিয়েই তারা মৃত্যু ঘোষণা দিল। না তো যদি বলে মারা গিয়েছে, তাহলে যা কিছু আছে যার কাছে সব লোপাট হয়ে যায়। তোরে বললেন হার্ট যে এই পৃথিবীতে ঘোষণা করে দাও, হার্ট লর্ডকে যদি কেউ জবান ফিরাই দিতে পারে, তাহলে এর যে সম্পত্তি আছে রাজ্য সব অর্ধেক তার দিয়ে দেওয়া হবে। কেউ সাহস পেল না। আমেরিকার একজন, তার নাম হলো ভল্টার, তিনি সায়েন্সি বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তেনার অফিসে ঢুকলেন। এই বিজ্ঞপ্তি পাওয়ার পরে যন্ত্রপাতি নিয়ে হার্ট লর্ডের মাথা থেকে পা পর্যন্ত ফিট করলেন। ফিট করার পরে বললেন মারো সুইচ, জবান খুলে যাবে। সুইচ মারা হলো। একবার নাই, দুইবার নাই, কয়েকবার সুইচ মারল, কিন্তু লর্ড হার্টের আর জবান আর ফিরে আসলো না। কুদরতের খেলা হচ্ছে আল্লাহর, অত সস্তা না। এই পৃথিবীতে কোনো যন্ত্রের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান ছিনিয়ে নেবেন, কেড়ে নেবেন, বন্ধ করবেন, তার জারি করার মতন ক্ষমতা পৃথিবীতে আর কারণ। সুতরাং সেই মৃত্যুকে ভয় করো, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি হও। عن أبي هريرة رضي الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সূরাতুল বাকারা আয়াত নম্বর 28। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষদেরকে স্মরণ করায় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে ওই আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো। বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এমন একটা সময় ছিল তুমি ছিলে নির্জীব, অর্থাৎ তুমি ছিলে মাটির সঙ্গে মিশে। এই পৃথিবীতে আমাদের কোনো নামগন্ধ ছিল না, তুমি একদিন নির্জীব ছিলে। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, সজীব করেছি। ইহয়িকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে হায়াত আর মৌতের মাঝখানে সময় দেওয়ার পরে তোমার আবার মৃত্যু দেওয়া হবে। ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু হবে, মাটির সঙ্গে মিশে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। সূরা তোহা আল্লাহ পাক বলতেন যে মাটি থেকে তোমাকে আমি সজীব করেছি, আবার তোমাকে মৃত্যু দান করে ওই মাটির সঙ্গে তোমাকে মিশিয়ে দেওয়া হবে, মাটির সঙ্গে মিশে যাবে। দেখেন কবরস্থানে খুঁজে দেখেন আপনার দাদা, আপনার নানা, আপনার দাদি, আপনার স্ত্রী কেউ আছে কিনা? কেউ নেই, মাটির সঙ্গে মিশে গেছে। এরপরে আল্লাহ পাক বলতেন তারাতার উপরে ওই মাটির থেকে আবার আমি আল্লাহ সৃষ্টি করব, সৃষ্টি করে তোমাদেরকে হাসরের ময়দানে আমি উত্তোলন করব। এ কথা তোমরা অস্বীকার করো না, ভুলে যেও না। সুতরাং মৃত্যু অবসম্ভবী আসবেই এবং মাটির সঙ্গে মিশে দেওয়া লাগবে। কেমন করে সেই আল্লাহর সঙ্গে কুপুরি করো? ভাবো না, এই যে শক্তির সমারোহ আমি দান করেছি, জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছি, ধন সম্পদ দিয়েছে, সুন্দর স্ত্রী দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছি, একটুকু চিন্তা করো না? তাই পাতা করুণা বিল্লাহ, কেমন করে আমার সঙ্গে কুপুরি করো, কি করে নাফরমানি করো? ভাবো না আল্লাহর কথাটা। সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। অনেক দৃষ্টান্ত আছে। এবার হাদিস থেকে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تستوى كما يستوى الحديد كما أصاب الماء وما جلوها كثرة ذكر الموت وتلاوة القرآن। মিশকাত শরীফের 2168 নম্বর হাদিস, শুইবাল ঈমান 1859 নম্বর হাদিস আমি তেলাওয়াত করে শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানুষ যখন দুনিয়ায় গুনাহ করে, গুনাহ করতে করতে 3.5 হাত বডির ভিতরে একটা আয়নার মতন একটা অন্তরাত্মা আছে। এটা কিন্তু আয়নায় যেমন স্পট পড়লে সে আয়না দিয়ে চেহারা দেখা যায় না, ঠিক অন্তরে যদি স্পট পড়ে যায় তাহলে কিন্তু পরকালের কথা মনে হয় না, কবরের ভয় আসে না, তারপরে ভালো কথা ভালো লাগে না, পরকালের আযাবের কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না। এই দিলটা মুর্দা হয়ে যায়। যেমন মানুষ স্ট্রোক যখন করে, প্যারালাইসিস হয়, ওর গায়ে ঠান্ডা দেবেন গরম দেবেন কিন্তু বুঝতে পারবে না, পারবে? বলবে না, অবাস অসর হয়ে গেছে, কাজ হয় না ওটা। সুতরাং আল্লাহ পাক বলছেন, যখন অন্তরে গুনাহ করতে করতে মরিচা পড়ে যায়, কাপড়ে যেমন মরিচা পড়ে যায়, ধোবার কাছে দিলেন, সে ধোলাই করে দিল। লয় মরিচা পড়ে গেল, লয় নিয়ে গেলেন কামারের কাছে, সাইকেল দিয়ে পরিষ্কার করে দিল। স্বর্ণই আপনার স্পট পড়ে গেছে, আপনি স্বর্ণকারের কাছে দিলেন, তিনি পরিষ্কার করে। কিন্তু আপনার কলমের ভিতরে যখন স্পট পড়ে যাবে তখন আপনি কি করবেন? সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাবেন, ভ্যালর জানার যেখানে যান না কেন, হার্টের ডাক্তারের কাছে যান না কেন, কলমের ময়লা আপনার তুলে দিতে পারবে না। তার কারণ আমার আল্লাহর নবী বলছেন, ও গো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লয়ের মরিচা কামারের কাছে দিলে উঠে যায়, স্বর্ণের মরিচা স্বর্ণকারের কাছে গেলে উঠে যায়, এবং কাপড়ের মরিচা দোপার কাছে গেলে উঠে যায়, কলমের মরিচা কেমনে উঠবে? আমার আল্লাহর নবী বললেন, দুইটা কাজ করলে কলমের ময়লা পরিষ্কার হয়ে যায়। ওয়ালা কাসরাতু যিকিরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। এই দুইটা কাজ যদি কোনো মুসলমান যদি করে, ওর কলমের পরে স্পট পড়বে না। একটা হলো মৌতের স্মরণ বেশি বেশি করে তার করতে হবে প্রত্যেক দিন, যে আমার আজকে আমি দুনিয়ায় বেঁচে আছি, কালকে তো থাকবো না, আজ সকালে বেঁচে আছি, সন্ধ্যার আগে আমার এই ঘরে আর ঢোকা হবে না। এরকম দৃষ্টান্ত পৃথিবী অনেক আছে, সময় থাকলে বলে দিতাম। কিন্তু এইটা যদি চিন্তা করে মৌনের কথা, তাহলে ওর কলমের কোনো স্পট থাকবে না। মৃত্যু, এই জন্য রাসূল বলেছেন, আমি মৃত্যুর কথা 70 বার করে স্মরণ করি, তোমরা তার চেয়ে অধিক স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরের ভিতরে মানুষ গুনাহ করতে পারবে না। কিন্তু এই যে নাফরমানি বান্দা আল্লাহ, এরা খায় হারাম, সুদ, ঘুষ, চুরি করা। সুতরাং এতে দিলের মধ্যে কোনো নরম দিল হবে না, কান্না আসবে না দিলের মধ্যে। 1 নম্বর হলো মৃত্যুর স্মরণে মানুষের দিলকে জিন্দা করে দিতে পারে। 2 নম্বর হলো কাসরাত যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। কোরআন তেলাওয়াতের দ্বারাই অন্তরের মরিচা উঠে যায়। সুতরাং আমি যদি এখন প্রশ্ন করি, মুসলমানেরা
কয়জন আজকে সকালে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন কেউ বলতে পারবেন? 5 লোক বলতে পারবে না। সুতরাং কি করে কলমের ময়লা উঠবে? হুজুর ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু আপনার পরিবর্তন হবে না, যা ছিলেন তাই থাকবেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পরকালের কথা স্মরণ করার জন্য বেশি বেশি করে মরুতের কথা স্মরণ করো, আর কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের ভিতরে কি ফজিলত আছে, লাভ আছে, একটু পরে বলতাম, সময় স্বল্পতার কারণে বলতে পারবো না। ওয়াল মাউতু আদনা মিন শারমিন শিরাতিন নাহলিহি আমরা মুসাব্বিহু আহলিহি কুল্লি। বুখারী শরীফের হাদিস 1889 নম্বর হাদিস আমি আপনাদের বললাম, এবং 3926 নম্বর হাদিস, 5654 নম্বর হাদিস এবং 5677 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1376 নম্বর হাদিসরা বললাম যে ওয়াল মাউতু আদনা মিন শির, মৌত যে আপনার কত নিকটে। মৌত এমন একটা বস্তু যা আপনার সব কিছু নাস্তানাবুদ করে দিবে, আশা আকাঙ্ক্ষা সব কিছু বরবাদ করে দিবে। এই মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বস্তু, সে কত দূরে আছে বলতে পারবেন? কথা বলে না, মনে করেন যেন বহু দূরে। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওমর মৃত্যু কত দূর? বললে স্কন্ধে থেকে মাথা যত দূরে এত দূরে আছে। আল্লাহর নবী বললেন, না, একটি চোখের পলক ফেলতে যতটুক সময় লাগে এতটুক দূরত্ব রয়েছে মৃত্যু। আর আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, ওয়াল আদনা শিরকুন আলাইহি ইমরাতুহু মুসাব্বিহু আলাইহি, এটা বুখারীর সহিহ হাদিস। আল্লাহ নবী বলতেন, শুনে রাখো, তোমাদের জুতার যে ফিতা আছে, এই ফিতার চেয়েও তোমাদের নিকটবর্তী মৃত্যু, বহু দূরে নয়। তার কারণ হঠাৎ করে মৃত্যু তোমাদেরকে আক্রমণ করতে পারেন। সুতরাং মৃত্যু জুতার ফিতা থেকে তোমাদের সবচেয়ে নিকটবর্তী, বেশি দূরে নয়। সেই মৃত্যুকে ভয় করো না, চিন্তা করো না, আল্লাহর কথা বিশ্বাস করো না। সূরাতুল বাকারা যতগুলো মৃত্যু আছে, এই মৃত্যুর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু কোন মৃত্যুকে বলতে পারেন নাকি? আরো জোরে বলেন, কোন মৃত্যু? আল্লাহর কাছে দোয়া করতে হয় সবসময়, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যু তো আসবেই, কিন্তু ইজ্জতের মৃত্যু দিও, তাওহীদের কালেমার মৃত্যু। আর মৃত্যু যদি দাও তাহলে শহীদের মৃত্যু দিও। শহীদের মৃত্যুর মর্তবা কিরকম? বাইরে আমার কবরের আযাবকে বিশ্বাস করে না। আমি একটু আগেই বলছিলাম, এতক্ষণ ধরে বললাম, মৃত্যু যে হবে অবসম্ভাবী, আর মৃত্যুটা হলো জুতার ফিতার চেয়ে নিকটে, এবং চোখের পলক ফেলতে যতটুকু লাগে এর চেয়ে নিকট। আর এরপরে কবর বাড়িতে আর রাখবে না, বলবে পাপ বিদায় কর। রাত্রি যদি মরে সকাল 10টার আগে কাম শেষ, সকালে যদি মরে জোহরের নামাজের পরে কাম শেষ, রাখতে চায় না। যত দরদের হোক না কেন কেউ তোমার রাখবে না। আল্লাহর বান্দারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বুখারীর হাদিস 6515 নম্বর হাদিস। 3টি সম্পদ তোমার পাশপাত যাবে। একটা সম্পদ হলো তোমার আত্মীয় স্বজন, তারা ফিরে আসবে। 2 নম্বর সম্পদ হলো তোমার সম্পদ, বাড়ির হইতে আসবাবপত্র, খন্তা কোদাল কুড়াল, অনেক কিছু, খাট পালঙ্গ, এটা ফিরে আসবে। 3 নম্বর যেটা সঙ্গে যাবে সেটা হচ্ছে তোমার নেক আমল। ওটা কাফনের কাপড় আর ছাড়বে না, তোমার কিয়ামত পর্যন্ত সঙ্গে থাকবে। 3টি কাজের মধ্যেই, 3টি আমলের মধ্যে এই আমলটা সবচেয়ে বড় বন্ধু। বাইরে আমার এই জন্য ওয়ামান হালাকুম মিনাল আ'রাবি মুনাফিকুনা ওয়া মিন
আহালিল মাদিনাতি মারদুল আলান নিফাকি লা তা'লামুহুম নাহনু না'লামু সানু'আযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সূরাতুত তাওবা 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি একটু আগে বলছিলাম না যে মৃত্যু তো হবেই, এ তো কেউ ঠেকাতে পারবে না, কিন্তু কবরেও দেওয়া লাগবে। কবরের আযাব কেউ বিশ্বাস করে না। নাস্তিকেরা কোনোদিন কবর আযাব বিশ্বাস করে না, মুরতাদ তারা কবর আযাব বিশ্বাস করে না, মুনাফিক তারা কবর আযাব বিশ্বাস করে না, কাফের কবরের আযাব বিশ্বাস করে না। বলে মৌলবীদের এটা বানাওয়াট কথা, কাল্পনিক কথা বলে, ওরা বলে এরকম কোরআনে কোনো কবরের আযাবের কথা নাই, এই কথা বলে তারা, বুঝায় নাস্তিক যারা, মুরতাদ যারা। আমার আল্লাহ পাক কি বলছেন সূরা তাওবা শুনলে 100 নম্বর আয়াত তেলাওয়াত করলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে অর্থাৎ মক্কাবাসীদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক, আর মদিনাবাসীদের মধ্যে কিছু লোক আছে অতিমাত্রায় তারা মুনাফিকে লিপ্ত আছে। আপনি তাদের বলে দেন নবী, তারা কবর বিশ্বাস করে নেন, কিন্তু আপনি তাদের সম্পর্কে আপনি জানেন না, আমি আল্লাহ জানি। সুতরাং তাদেরকে বলে দেন আমি আল্লাহ সম্পর্কে ওয়াসিরে, আমি তাদেরকে 2 বার শাস্তিতে পরিবেষ্ট করব। তাদের 2 বার শাস্তি দেব আমি। প্রথম শাস্তি হবে তাদের দুনিয়া থেকে লাঞ্ছনা, গালতনা, অপমান, অপদস্থ। দেখেন না যারা মুনাফিক তাদের কি অবস্থা হয়, শুধু আমাদের বাংলাদেশে দেখেন, কয়েক রাষ্ট্র জায়গার দরকার নাই, দুনিয়ার শাস্তি, খাইতে পারে না, সইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ঠিক মতো করতে পারে না। যারা মুনাফিক, যারা নাস্তিক, যারা আযান শুনে বলে বাচ্চার আযান, তাদের অবস্থা। যারা আলেম ওলামা কোরআন এবং ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, তাদের অবস্থা বাংলাদেশের দৃষ্টান্ত অনেক আছে, বলি দেব, সময় নিয়ে বলবো না। এদের দৃষ্টান্তটা ভালো করে জেনে নেবেন। দুনিয়ার শাস্তি হচ্ছে এইটাই। এরপরে হবে মাররাতাইনি, 2 বার শাস্তি। দ্বিতীয় নম্বরে শাস্তি হবে কবরে। কবরের ভিতরে যাবার সঙ্গে সঙ্গে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ নবী বলেছেন, ডান পাশের মাটি আর বাম পাশের মাটি একাকার হয়ে যাবে, এক পাতার হাড়গুলো অপার পাতার মধ্যে তার ঢুকে যাবে টকবক করে। দুনিয়াতে হবে প্রথম শাস্তি, 2 নম্বরে হবে কবরের শাস্তি, 3 নম্বর হলে মহাশাস্তির দিকে তাদেরকে আহ্বান করা হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে। মহাশাস্তি হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার শাস্তি এবং কবরের শাস্তি এটা তো হতেই থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ভালো মন্দ 2 জায়গার এক জায়গায় কেউ যেতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا يَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخُلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। সূরা মুমিন, সূরায়ে গফির যাকে বলা হয়, এক নাম গফির, এক নাম হলো মুমিন। সূরায়ে মুমিনের হলো 46তম আয়াত আমি তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ফেরাউনের অনুসারীদেরকে কঠিন এবং নিকৃষ্ট ভয়াবহ শাস্তি ঘিরে তাদেরকে ফেলল। ফেরাউনের সম্পর্কে আল্লাহ পাক বলেন এখানে যে ফেরাউনের লোক লস্কর এবং ফেরাউন সহ তাদেরকে 70 দিক থেকে তাদেরকে গ্রেফতার করে ফেলল আযাবে। এক রাত্রি বংশ শেষ। ফেরাউনের খোদাই দাবি নীল নদীতে ফেলাইয়া হাবুডুবু খাওয়াইয়ে তার বংশ গোত্র ফেরাউন সব একদম বিনাশ করে দিলেন। আল্লাহর সঙ্গের গাদ্দারি, আল্লাহর মায়ের হলো দুনিয়ার ভাই, কেউ তা ঠেকাতে পারে না। বাইরে আমার আল্লাহ পাক বলতেন, নবী, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় হাজির করা হয়। যেদিন জাহান্নামের সামনে
প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে তাদেরকে হাজির করা হয়। অর্থাৎ এখনো তো বিচার হয় নাই, জাহান্নামে তো দেওয়া হবে না। যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত কোর্টে আসে আর যাওয়া, কোর্টের হচ্ছে নিয়ম। হাজত হবে না, যাবজ্জীবনও হবে না, ফাঁসিরও আদেশ হবে না। তা আল্লাহ পাক বলতেন, এই ফেরাউনের অনুসারীদেরকে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হয় এবং কিয়ামত সংগঠিত হবে। সেই দিন নির্দেশ দেওয়া হবে যে ফেরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে তাদের প্রবিষ্ট করো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে যারা ফেরাউনের নীতি যারা অনুসরণ করেছে এই পৃথিবীতে, তাদের অবস্থা ঠিক তদরূপ। এইরকমই হচ্ছে আর এইরকম হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ويقبض القبر 70 طينة وأن واحدا منهما نفخوا في أرضه من بتت شيئا ما بقيت الدنيا। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, মেশকাত শরীফের 134 নম্বর হাদিস, তারমিজি শরীফের 2815 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কবরে তাদের রাখার সঙ্গে সঙ্গে 70টি সাপ তাদের কবরে আসবে, বিষাক্ত সাপ। তিনাতুন অর্থাৎ 70 আর 3 মানে 20ধার বিষাক্ত সাপ। সে সাপ এমন বিষাক্ত হবে যে একবার যদি সবল মারে তাহলে এইরকম 70,000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। ও আমার বেনামাজি ভাই ও বোনেরা, খেয়াল করে শুনে রাখেন, যারা ফজরের নামাজ আদায় করি নাই, ফজরে দংশন করবে, জোহর পর্যন্ত জ্বলবে, একটু নিবারণ হবে, আবার জোহরের সময় দংশন করবে, একটু নিবারণ হবে, আবার আসরের সঙ্গে দংশন করবে, আর একটু নিবারণ হবে, আবার মাগরিবের সময় দংশন করবে, আবার ফজর পর্যন্ত একটু নরমাল হবে, জ্বালা নরমাল হবে, আবার ফজরের সময় দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপের সবলকে খেতে পারবেন? কথা বলেন, তাহলে নামাজ পড়বেন, ঠিক আছে তো? কোনো মত তেলাচালির মধ্যে না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, শুধু তাই নয়, আমার আল্লাহর নবী বলতেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যদি ওই সাপ যদি একবার দুনিয়ায় সবল যদি দিত জাত সাপের মতন, তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিনে, আল্লাহর জমিনে একটি সবুজ ঘাসও উগাত না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় আছেন মিয়া? বিশ্বাস করুন। قال رسول الله صلى الله عليه وسلم إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, মেশকাত শরীফের 134 নম্বর হাদিস, দারমিজি শরীফের 2815 নম্বর হাদিস। আল্লাহর বান্দারা, কারোর কবরটা হবে জান্নাতের বাগান, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, আর কারোর কবর হবে হুফরাতুম মিন হুফারুন নার, জাহান্নামের গাড়া। কিন্তু আপনি আর আমি কি দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই না। কবরের আযাব বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। কবরে আযাব হবে, কেউ দেখতে পায় না। বলে মুর্দাররা এত চিৎকার মারে, এই চিৎকার আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীরা শুনতে পায়, কিন্তু শুধু শুনতে পায় না 2টা প্রাণী, তারা হলো জিন আর ইনসান। এই জিন আর ইনসানের হিসাব হবে, ওরা যদি জানতো আর ওরা যদি এই আওয়াজ যদি শুনতে পেত, তাহলে ওরা পাগল হয়ে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দেওয়ার সময় মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আলী, আমি যখন মারা যাব তখন বেশি লোকের জানাবে না, মাইকিং করা লাগবে না, কারণ আমি ফাতেমা জোহরা, তিনি হবেন জান্নাতের সরদারানী। হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী, রসুলের কলিজার টুকরা হযরতে ফাতেমা। বলল, মানুষ জানতে পারে না বেশি মানুষ,
আর যদি লম্বা চওড়া থাকে খাটির উপরে, আমরা তো কবরে নামাইও মায়ের মুখটা একটু দেখাই দেয়, তাম দুনিয়ার মানুষদেরকে বর মুখ দেখাই দেয়, বোনের মুখ দেখাই দেয়, না দেখলে সব হয় না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আলী, যে কবরে নামাই দিবা অল্প কয়েকজন লোক নিয়ে, যেন আমার আকৃতিটা কত বড় এটা যেন কেউ দেখতে না পায়, বুঝতে যেন না পারে যে ফাতেমা এত বড় লম্বা ছিল। হযরত আবু যার গিফারী সহ কয়েকজন সাহাবীকে ডাকলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর খনন করা হয়ে গেল, কবরের ভিতরে গোড়াগড়ি দায়ার বলে ও কবর, সাবধান, তোর ভিতরে রেখে গেলাম জান্নাতের সর্দারানি, জান্নাতের নারীদের সর্দার হবে ফাতেমা, তাকে রেখে গেলাম, খবরদার বেয়াদবি করিস না। হাসান হোসেনের মা হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম, খবরদার বেয়াদবি করিস না। এরপরে বলে বিশ্বর নবীর আদরের দুলালি কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রেখে গেলাম, দুইজনে বেয়াদবি করিস না। মাটির আর সহ্য হলো না, এতক্ষণ পর্যন্ত মাটি সরল। এরপরে জবান খুলে গেল, মাটি বলে ও আবু যার গিফারী, তুমি শোনো, আমি ফাতেমাকে চিনি না, জান্নাতের সরদারনি চিনি না, হাসান হোসেনের মাওকে চিনি না, আমি রসুলের কন্যা চিনি না। আমার ভিতরে আল্লাহ রসুলের আইন মেনে তারা ভালো আমল নিয়ে এসেছে, তারা ছাড়া আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। ও কি মনে করেন, কি মনে করেন কবরের সঙ্গে? অত সস্তা মনে করেন না। একজন রসুলের কন্যা জান্নাতের সন্তান হবে, দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছে, তার কবর। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট জলিল কদরের সাহাবী ছিলেন। তিনি জানাজার নামাজটা আদায় করলেন এবং দাফন কার্য সমাপ্ত করার পরে এমন চিল্লান দিয়ে বাড়িতে বাইর হয়ে গেলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর সংসারের কাজে কোনোদিন ফিরে আসতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সর্বশেষ কথাটা বলে দিতে অনেক কথা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা কল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, বুখারী শরীফের 1343 নম্বর হাদিস, বুখারী শরীফের 1354 নম্বর হাদিস, বুখারী শরীফের 1346 নম্বর হাদিস। কবরের ভিতরে মাটি কেন, কোনো একটা মশা মাছি পর্যন্ত পড়বে না ওই লাশের উপরে, ওই লাশকে একটা পোকাও খাবে না, মাটির কোনো ক্ষমতা নাই। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে এদের লাশ কোনোদিন মাটিতে খায় না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। জীবিত মানুষ দুনিয়ার বুকে যেমন চলাফেরা করে ঠিক তদরূপভাবে ওরা জান্নাতের মধ্যে সবুজ বর্ণের পাখির আকৃতি ধারণ করে জান্নাতের ফল ভক্ষণ করবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিসটা যে তেলাওয়াত করলাম, হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আব্দুল্লাহ আমার পিতা, তিনি রাত্রতে যখন উহুদের দামামা বেজে গেল তখন আমাকে বললেন, ও জাবির, আমার কাছে আসো, তুমি একমাত্র আমার পুত্র, আমি আগামীকাল উহুদের যুদ্ধে শরীক হব, আর আল্লাহর নবীর সাহাবীরা যারা শহীদ হয়ে যাবে তার মধ্যে আমি একজন সর্বপ্রথম শহীদ হব। তুমি একমাত্র আমার এই দুনিয়ায় দরদের, এবং তোমার রেখে গেলাম আমার কিছু ঋণ আছে, এই ঋণটা তুমি পরিশোধ করে দেবে, আর তোমার বোনদের সঙ্গে সদ্য ব্যবহার করবে, সৎ উপদেশ তাদেরকে দেবে। এই উপদেশ দিয়ে হযরতে আব্দুল্লাহ বিদায় হয়ে গেল। উহুদের যুদ্ধ সকালে শুরু হয়ে গেল। সর্বপ্রথম মৃত্যুবরণ করলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার পিতা আব্দুল্লাহ, এবং আল্লাহর নবী দুইজন সাহাবীকে এক কবরের ভিতরে মাটি দিলেন। তখন এমন অবস্থা হলো 3-4জনকে এক কবরের ভিতরে দাফন করা হতো। কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, তার পুত্র জাবির মনে করলেন যে এক কবরে 2জন লাশ রাখা আমার এটা ভালো লাগে না, সুতরাং আমার পিতার কবরটাকে আমি পৃথকভাবে এক জায়গায় দিয়ে দেই। 6 মাস পরে যখন কবর খনন করা হলো, হুবহু উহুদের যুদ্ধের দিন খানি মাত্র কানে একটি ক্ষত হয়ে গেছে তীরের আঘাতে। এই ক্ষতটা ছাড়া তার গায়ের একটা লোম পর্যন্ত মাটিতে খায় নাই। চিৎকার করে সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। শহীদের
লাশ মাটিতে খাবে না। শহীদের মৃত্যু কামনা করেন মুসলমান। মুনাফিক হয়ে মরবেন না, নাস্তিক হয়ে মরবেন না, মুরতাদ হয়ে মরবেন না, কাফের হয়ে মরবেন না। হাফেজে কোরআনের দেহ যিনি আমল করেন এর দেহ নষ্ট হবে না, শহীদের লাশ নষ্ট হবে না, শহীদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ, শুধু ঋণীর গুনাহ মাফ করবে না, এছাড়া সব গুনাহ মাফ হয়ে যাবে। অনেক কথা ছিল, বলতে পারলাম না। আজকে মৃত্যু এবং কবর সম্পর্কে আলোচনা ছিল, সব কথাগুলো বলতে না পেরে দুঃখিত। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো শুনেছি, মৃত্যুর পরে আমরা কি বিশ্বাস করতে পারি? কবরে আযাব হবে এটাকে আমরা বিশ্বাস করতে পারি? তাহলে আপনাকে, আপনাদের সহ, আমার সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ শহীদে মৃত্যু যেন কবুল করেন, এই মৃত্যুটা আমরা আজকে আল্লাহর কাছে কামনা করি। সবাই চিৎকার মেরে বলেন আমিন।